গুরুত্ব দিলে প্রয়োজন মনে করে না, আর না দিলে অভিযোগের শেষ নেই। এই শহরে থেকে যাবার গল্পের চেয়ে ছেড়ে যাবার গল্পই বেশি। মাঝে মাঝে নিজের নামেও এমন কিছু কথা শুনি যে আমি নিজেও জানি না। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হবে, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার যাচাই করে নিও, না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না। মাটিতে পড়ে থাকা সামান্য ধুলো তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু যখন ওই ধুলো তোমার চোখে পড়ে তখন খুব যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। ঠিক তেমনি জীবনে কাউকে তুচ্ছ বা দুর্বল ভাবা উচিত নয়। উদ্দেশ্য সৎ আর লক্ষ্য যদি ঠিক হয় তাহলে সাফল্য আসবেই। বুদ্ধি যেটুকু বাড়ে সেটা ধোঁকা আর ধাক্কা খেয়েই বাড়ে, বাদাম দুধ বা হরলিক্স খেয়ে নয়। ভুলে যাও, ভালো থাকবে। যে মানুষটা তোমাকে নিয়ে ভালো থাকতে চায় তাকে একটু ভালোবাসা দাও, দেখবে সে কখনো তোমায় ছেড়ে যাবে না। যারা মিথ্যা বলে না তারা খুব বিপজ্জনক, কারণ তারা যখন একটা দুইটা মিথ্যা বলে তখন সেই মিথ্যাকে সত্য হিসেবে ধরা হয়, যা 1000 ভেড়ার পালের মধ্যে একটা নেকড়ে ঢুকে পড়ার মতো। আজব হলেও এটাই সত্যি, অশিক্ষিত কেউ বেকার নেই, যত বেকার আছে সব শিক্ষিত। গরিব লোক যদি ধনী মেয়েকে বিয়ে করে তাহলে সে স্ত্রী পায় না, বা একজন শাসক। জীবনটা খুব কষ্টের, কিন্তু কাউকে বোঝানো যায় না। মনটা খুব অসহায়, কিন্তু কাউকে দেখানো যায় না। জীবনে অনেক কিছুই চাওয়া যায়, কিন্তু পাওয়া যায় না। প্রিয় মানুষকে দেওয়া সবচেয়ে দামি উপহার হলো সময়, যে সবাই দিতে পারে না। সরাসরি চোখের দিকে তাকিয়ে কেউ মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলতে হয় অন্য দিকে তাকিয়ে। আর যে চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে সে সবচেয়ে ভয়ঙ্কর। দুঃসময়ের অন্ধকার কখনো কখনো আমাদের জীবনের সবচেয়ে উজ্জ্বল মুহূর্তটির দ্বার খুলে দেয়। জীবনে সবকিছুই করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। কারোর জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ? যে তোমার মনের কথাই বুঝলো না সে তোমার 2-4 লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে? কিছু মেয়েরা ভালোবাসে বেশি, কিন্তু প্রকাশ করে কম। সত্যি বলার অভ্যাস থাকলে তোমাকে কিছু মনে রাখতে হবে না। পুরনো হলেই তার দাম কমে যায়, সে সম্পর্ক হোক বা জিনিসপত্র। মানুষের জীবনের প্রথম প্রেমটা সবসময় রিয়েল হয়, কিন্তু সেটা ভুল সময়ে ভুল মানুষের সাথেই হয়। কিছু সম্পর্কে বয়স বাড়ার সাথে সাথে ইগনোরের পরিমাণ বাড়ে, প্রিয়জন পুরাতন লাগে, ভালোবাসাও কমতে থাকে, ব্যস্ততাও বাড়তে থাকে। রিসিভ না করা প্রতিটা কল, উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা আমাদেরকে জানান দেয় যে সবশেষে আমরা কতটা মূল্যহীন হয়ে গেছি তার কাছে। সত্য কথাগুলো সবসময় বক্তৃতার মতো শোনায়, মিথ্যাগুলো তো শোনায় কবিতার মতো। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলোই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। আপনি ভালো মানুষ হলেই যে সবাই আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক নয়। মনে রাখবেন, আপনি নিরামিষভোজী হলেই কি কোনো ষাঁড় আপনাকে তাড়া করবে না? প্রেমটা বেকারদের সাথেই হয়, প্রতিষ্ঠিতরা তো জামাই ছাড়া আর কিছু নয়। মানুষের কথায় যখন যুক্তি থাকে না তখন মানুষ জোরে কথা বলে। অভাবে স্বভাব নষ্ট, অভাবে পড়লে ভালো মানুষও অসৎ হয়।